আপনি যে প্রশ্নটা করেছেন এই প্রশ্নটা আমিও করতে চাই যে পরিকল্পনাটা আসলে কী, কারণ আমি তো একজন সিনেমা প্রেমী মানুষ, আমি সিনেমার দর্শক বটে। এখন আমি যে সার্টিফিকেশন বোর্ডের যে জায়গায় রয়েছি সেইটাতে আমরা তো সিনেমাগুলো শুধু দেখতে পাই, কিন্তু বিধিমালা না হলে সো এই সবার আগে প্রয়োজন হচ্ছে বিধিমালাটা হওয়া, যে আমরা আসলে সৃজনশীলতার জায়গা থেকে, দায়িত্বশীলতার জায়গা থেকে একটা সিনেমাকে আমরা কোন মানদণ্ডে দেখব। আরেকটি বিষয় হচ্ছে যে সিনেমা হল যে হারিয়ে যাচ্ছে, কারণ আমরা তো সিনেমা দিতে পারছি না। সো একটা ইন্ডাস্ট্রিতে শুধুমাত্র যদি উৎসব ভিত্তিক সিনেমা হয় তাহলে তো আসলে একটা ইন্ডাস্ট্রির টিকে থাকবে না। আরেকটা বিষয় হচ্ছে যে আমরা সাহসও নেই না, যে আমরা যেমন ধরেন একটা রৈদের মতো সিনেমা হয়েছে, একটা বনলতা এক্সপ্রেসের মতো সিনেমা হয়েছে, এটা কিন্তু আসার কথা। এবং আমরা রৈদ নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি, আমরা বনলতা সেন নিয়ে অনেক আলাপ আলোচনা করেছি, এটা দারুণ বিষয়। আমি মনে করি সংকটটা কেটে যাবে যদি আমরা এইভাবে আগাতে থাকি। এবং স্পেশালি যেমন ধরেন অনেক সিনেমা, নতুন নতুন অনেক সিনেমার কথা আমরা শুনছি, মাস্টার, ডিফিকাল্ট ব্রাইড, বাট দিন শেষে আমাদের কমার্সটাও ভাবা উচিত। সো কমার্সটা ভাবতে হলে এটা আসলে সার্বিকভাবে কাজটা করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে, আমি যেহেতু একজন শিল্পী হিসেবে নিজেকে, আমার প্রথম পরিচয়, আমি নির্দেশনাও দেই, আমাদের শিল্পীদেরকে আগে বাঁচাতে হবে। এই যে দুস্থ শিল্পী, এটার কারণটা হচ্ছে একদল মানুষ পেমেন্টটা ঠিকমতো পায়, বাকিরা কি আদৌ ঠিকমতো পেমেন্টটা পাচ্ছে, কাস্ট অ্যান্ড ক্রু। আদারওয়াইজ কেন তাহলে এইভাবে শিল্পীদেরকে অন্যান্য কাজে চলে যেতে হয়? আমরা তো সারাটা বছর ধরে সিনেমাটাই করতে চাই, অথবা অভিনয়টাই করতে চাই, অথবা নির্দেশনাটাই দিতে চাই। আমার মনে হয় না কোনো শিল্পী অন্য কিছু করে আরেকটি কিছু করতে চায়। সো সেই জায়গাগুলো একটু আমার মনে হয় যে এটা সার্বিকভাবে ভাবার খুব বিষয়। এবং সিনেমার বাজেটটা নিয়েও আমাদের আরেকটু ভাবা উচিত, যে একটি সিনেমায় আমরা এত টাকা লগ্নি করে ফেলছি, তার চেয়ে কি আমরা সেটাকে ভেঙে ভেঙে বছরে অ্যাটলিস্ট ভালো কমার্স আনে সেরকম কিছু সিনেমা করতে পারে কিনা, এটা আমার ছোট্ট মাথায় আমার কাছে মনে হয় সেটা করা উচিত। এবং সাহস নিয়ে অনেক ভিন্ন মাত্রার ভিন্ন স্বাদের সিনেমা বানানো উচিত, যেটা অলরেডি বাংলাদেশে শুরু হয়েছে। সেটা রৈদের কথা বলেন, বনলতা, সেটা রকস্টারের পাশাপাশি কিন্তু আমরা এই ধরনের সিনেমাও পাচ্ছি, তাণ্ডবের পাশাপাশি আমরা এরকম সিনেমাও পাচ্ছি, মাস্টার পাচ্ছি। সো আমি খুব আশাবাদী, দেখা যাক। তাদের নিয়ে ভাবনাটা হচ্ছে আমি তাদেরই দলে, কারণ আমিও নিজে একটা ছোট ছবি বানিয়েছি এবং সেটা টোটালটাই আমরা বন্ধুরা মিলেই বানিয়েছি। সেটা গ্রিন ফিল্মসের আন্ডারে বানিয়েছি, যেটার নাম হচ্ছে সোমেশ্বরী। সেটা 90 মিনিটস হবে আশা করছি। আমরা রীতিমতো বন্ধুরা মিলে একটা গল্প ওখানে যে ভেবেছি এবং ওখানকার পারফর্মারদেরকে নিয়েই ছবিটা শ্যুট করেছি। সো এটা একেবারেই বিষয়টা এরকম নয় যে যারা চেষ্টা করছেন আমি আসলে তাদের সাথেই সহযোদ্ধা। আর যেটা আমি বলছিলাম যে আসলে ছোট ছবিগুলো বানাতে দেওয়াটা এবং বানানোটা খুব জরুরি। এটার কারণটা হচ্ছে এটাকে আমি মনে টেস্ট খেলার মতো আর কি। ফাইনালটা আমরা মানে ফুল লেন্থ করব। সো এই টেস্ট খেলাটা চলমান। যেমন ধরেন আমি টেস্ট খেলছি হচ্ছে থিয়েটার দিয়ে, কারণ সিনেমা বানাতে যে প্রচুর পরিমাণ টাকা লাগে সেটা পাওয়া যায় না। সো তবুও সাহস করে আমরা সোমেশ্বরী বন্ধুরা মিলে বানিয়ে ফেলেছি। আরেকটা আমি ডকুমেন্টারিও বানিয়েছি। সো এটাই বলবো, যারা ছোট ছবি বানাচ্ছেন অথবা ডকুমেন্টারি বানাচ্ছেন তারা কাজটা চলমান রাখেন, হালটা ছাড়বেন না, কারণ আমাদের সংখ্যাটাই বেশি।